কতজন বলছে যে এই আপনি সব বলে দেন, কিচ্ছু বাকি রাখেন না, সব বলে দেন। তো এইভাবে আপনার কাছে কোনো রুগী আসবে না, ওরা তো ভিডিও দেখিয়ে ভালো হয়ে যাবে। তাহলে আজকে দেখেন আপনারা আসছেন, তার মানে তাদের কথা ঠিক না। আমি কিন্তু সব বলে দিই, আমি এমন কোনো কথা নেই যে বলে দিই না। যে অনেকে কি করে বলে যে হ্যাঁ কিছু একটু বলে যে এরপর আমার কাছে আসবেন, আপনি ডাক্তার না আমি ডাক্তার, অর্থাৎ চিকিৎসা আমি করব, ভিজিটটা দিবেন, বাকিটা ওখান থেকে ভিজিট দেওয়ার পর বেরোবে, এখন বেরোবে না আর, এতটুকু। হ্যাঁ ঠিক আছে না, এরকম। হ্যাঁ এরকম, এটাই তো হ্যাঁ, যে এতটুক, বাকিটা আসলে পাবেন, এরকম একদম। আচ্ছা, ওদের সমালোচনা করার দরকার, মানে এটা বাস্তবতা, তো আমরা তো আর কারো নাম নিচ্ছি না। ওকে ঠিক আছে না, বাস্তবতা না এটা, ওকে। তা এখন আমি যখন এই ঘন্টার পর ঘন্টা সবাইকে বুঝাচ্ছি, বলতেছি, রোগ ভিত্তিক আলাদাভাবে বলতেছি, আবার লাইভ ডিসকাশন করতেছি, আবার মনে করেন প্রশ্নের উত্তর দিচ্ছি, তো এইভাবে আমি সবই তো বলে দিচ্ছি। এখন যে কোনো লোক যেখানে থাকুক না কেন, মানে বাংলাদেশ পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, সে চাইলে আমাকে মাইনে ভালো হয়ে যাইতে পারে। এখন আজকে যারা এসেছেন, আপনারা যদি যা বলেছি আজকে যা বলেছি এটুকু যদি মানেন, আপনার জীবন অন্যভাবে চলবে। কথা বুঝতে পারছেন? আপনারা কেন ফেলিওর হন জানেন? কারণ আপনি ফেলিওর নিয়ে ভাবেন, আর আমি ফেলিওর হই না কেন, আমি ফেলিওর নিয়ে ভাবি না। আর আমার জীবনে কোনো ফেলিওর নেই। কেন নেই? কারণ হচ্ছে আমার চেষ্টাটাই হচ্ছে আমার সাকসেস, রেজাল্ট নয়। তাহলে আমি চেষ্টাটাকেই সাকসেস মনে করি, এরপরে কি হবে সেটা আমার না, এটা আল্লাহর এখতিয়ার, তিনি কি দিবেন তিনি জানেন, আমার তো দরকার নেই। তা আপনারা রেজাল্ট ভাবেন বলে আপনাদের এই অবস্থা। আপনি কি পাবেন সেটা ভাবছেন, যে হ্যাঁ আমি এটা মানবো, কি পাবো, তাইলে আর আপনার এটা মানারই দরকার, আপনি বুঝেন নাই, কনসেপ্ট বুঝেন নাই। আপনাকে কিছু পাওয়ার দরকার নেই, আপনাকে এইটা করতে হবে, এটা ঠিক কিনা, এটা সঠিক কিনা, এটা করা উচিত কিনা, সেটার বাইরে আপনি অন্য কিছু করতে পারেন কিনা, তাহলে আপনার এটা করা ছাড়া উপায় নেই, সেটা ভাবতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে আমি তো এটা ছাড়া অন্য কিছু করার আমার উপায় না, আমি নিরুপায়, আমি কেন রাত জাগবো, আমি নিরুপায়, আমি পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমি ভোরে উঠবো না, সরি আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমাকে উঠতেই হবে, আমি মসজিদে যেতেই হবে, আমার কোনো উপায় নেই, আমি নিরুপায়, না গেলে আমার আখেরাত শেষ। আর তোমরা মিয়া পৃথিবীতে কয়দিন মজা করবা, মিয়া মরার পর টের পাইবা, তখন আমি আনন্দ ফুর্তি করুম, তোমরা তখন দেখবা হিংসা লাগবে তোমাদের। হ্যাঁ, তো এখন আমি তো এক মুহূর্তে আমার সুযোগ নেই সব করার, ব্যাপারটা বুঝতে পারছেন? অপশন নেই যে আমাকে মসজিদে যেতেই হবে, কিছু করার নেই। কালকেও গেছি, তার আগের দিনও গেছি, তার আগের দিনে যাচ্ছে, এইভাবে যেদিন মরে যাবো সেদিনও সুযোগ পাইলে যাব, কিন্তু এর কোনো অপশন নাই। ডু আন্ডারস্ট্যান্ড? এটা যদি আপনি না ভাবেন তাহলে আপনার শেষ, আপনি আর, তাহলে জার্নিটাই সাকসেস, এটা যতদিন না বুঝবেন ততদিন আপনি আর কিছু বুঝবেন। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।